টাকার বিনিময়ে হিন্দু সার্টিফিকেট দেবার অভিযোগ উঠল বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও ভারত সেবাশ্রম সংঘের বিরুদ্ধে। এই নিয়ে অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অভিযোগ পাঠালেন বনগাঁ পৌরসভার পুরপ্রধান গোপাল শেঠ। তার অভিযোগ, সিএএ শিবির করে আসলে সাধারণ মানুষের থেকে টাকা নেওয়ার ফাঁদ পাতা হয়েছে। তার আরও দাবি, রাজ্য কিংবা কেন্দ্র কোনো সরকারই তো বলেনি এইভাবে সিএএ শিবির করার কথা। ওকে কে দায়িত্ব দিল এইভাবে শিবির করার? এই নিয়ে অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অভিযোগ পাঠালেন বনগাঁ পৌরসভার পুরপ্রধান গোপাল শেঠ। গোপাল শেঠের আরও অভিযোগ, বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে কিছু আইনজীবী ঠিক করে নোটারি করে সেই বাংলাদেশিকে দীর্ঘদিনের বাসিন্দা বানানো হচ্ছে, তারপর তাকে হিন্দু সার্টিফিকেট দেওয়া হচ্ছে। কি বলছেন পুরপ্রধান গোপাল শেঠ, শুনব। নির্বাচন কমিশনকে জানিয়েছি আমরা। হ্যাঁ, ভারত সেবা সংঘের সেখান থেকেও 1000 টাকা করে নিচ্ছে, সার্টিফিকেট প্রদান করছে। তিনি কে? তিনি তো সাধু। তিনি কি করে জানেন একজন হিন্দু না মুসলমান না কি আছে? টাকা পয়সা নিচ্ছে অজস্র, শুধু 1000 টাকা নিচ্ছে ওখানে অফিসিয়াল। কোনোদিন নিতে পারেন, সম্পূর্ণ অবৈধ। এবং তার যে দালাল আছে, নোটারি করতে 5000 টাকা, বাংলাদেশের কাগজ 20,000 টাকা, এরম করে চলছে। অবিলম্বে তদন্ত করুক, এই মাফিয়াদের গ্রেপ্তার করুক। এবং ভারত সরকার উচিত রাজ্য সরকারের সঙ্গে কথা বলে সমস্ত বিষয়টাকে, যাতে মানুষের হয়রানি না হতে হয়, সেইভাবে করুক। এরা নিজেদের মতো সরকার, একদম সাধারণ যেসব বিজেপির দালাল, তাদের হাতে সরকারের প্রমাণপত্র দিয়ে তাকে ভারতীয় নাগরিকত্ব দেবে বলে তাদেরকে এনআরসিতে পাঠাবে। নাম এখান থেকে শান্তনু ঠাকুররা জোগাড় করে অমিত শাহর কাছে পৌঁছাচ্ছেন। এবং তাদের আগামী দিনে অমিত শাহ ডাইরেক্ট ঘোষণা করেছেন, কোনো ঘুষবাইটিকে ভারতবর্ষে জায়গা দেওয়া হবে না, ভোটার লিস্টে নাম থাকবে না। নির্বাচন কমিশনও সেই বিজেপির দালালি করছে, তিনিও সেই কাজে সহযোগিতা, নিরপেক্ষতা বলে ট্রেন স্টেশনের মতো মানুষ আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাই অবিলম্বে সমস্ত ডিপার্টমেন্টকে, স্টেটের বিভিন্ন দপ্তর এবং রাজ্যের সেন্ট্রালের বিভিন্ন দপ্তরকে জানিয়েছি, আমরা লোকাল পুলিশকে জানিয়েছি, আমরা এসডিওকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। মানুষের এই 2000 টাকার নোটবন্দির মতন মানুষকে হয়রানি করে বাঙালি নিধনযোগ্য বন্ধ হোক। হিন্দু সার্টিফিকেটের বিপুল শুধু নয়, হিন্দুর সঙ্গে লিঙ্ক করে বাংলাদেশের জাল সার্টিফিকেট দিয়ে তাদেরকে বাংলাদেশের প্রমাণপত্র করছে। এই যারা করছে মাথাকে শান্তনু ঠাকুর, তাদের সঙ্গে যারা এজেন্ট নোটারি করছে তাদের লোক, তারা এখানে গিয়ে বাংলাদেশের প্রমাণপত্র এনে দিচ্ছে। সে কোথার থেকে পাচ্ছে এত তাড়াতাড়ি? কার কাছে ওই সময়ের কাগজ থাকে? এটা সমগ্র বনগাঁ সাব ডিভিশন ব্যাপী এগুলো করছে, বিজেপিরা করছে। এবং তার নেতৃত্বে রয়েছে শান্তনু ঠাকুর, এই ভারত সেবা সংঘের সুভাষ মহারাজ, কোর্টের উকিলরা, কিছু উকিল আছেন, কিছু দালাল আছে, এবং কম্পিউটার সেন্টার খুলে দিয়েছে সে কাগজ বানানোর জন্য। ওখানে গেলেই পুলিশ সন্ধান করলে পাবে। এ কি ধরনের, কোন রাজত্বে বাস করছি আমরা? আমরা অবশ্যই সমস্ত নথি আমাদের কাছে রয়েছে। এই দেখুন, ভারত সেবা সংঘের আমাদের উনি সার্টিফিকেট দিয়েছেন। উনি সার্টিফিকেট দেওয়ার কে? বাড়ি কোথায়? এনার বাড়ি কোথায়? বাড়িটা হচ্ছে বাংলাদেশি লিখছেন উনি। কি করে জানলেন এটা হিন্দু সার্টিফিকেটের মধ্যে বাংলাদেশি লিখছেন? কি করে লিখতে পারেন? এবং সেখানে কি রত্নেশ্বর গড়ায়, চিকরপাড়া, ঠাকুরনগরের সার্টিফিকেট এখানে বসে দিচ্ছেন, বনগাঁয় বসে দিচ্ছেন। কোন দেশে? এটা কি কোনো সরকারের কাজ? সরকারের কাজ? আমরা রাজনৈতিক দল। যদি কোনো সরকার গভর্নমেন্টের কোনো পলিসি থাকে, আমাদের স্টেট গভর্নমেন্ট সেটাকে কেন্দ্র রাজ্যকে জানায়, রাজ্য সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যে দেয়। ইভেন নির্বাচন কমিশন বলেই দিয়েছেন যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এর মধ্যে ঢুকতে পারবে না। ভোটার লিস্টের কাজ করছে বিএলও। বিএলওতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যাদের নাম আছে কাটা যাবে না, যারা এখানে থাকে না, মারা গেছে বা বেআইনি ভাবে তুলেছে তাদের কাটা যাবে।
এটা নিয়ে সংশয় নেই। তাই বলে এখনই এসআইআর না, এসআইআর করতে গেলে রাজ্য সরকারের সঙ্গে বসতে হবে, বসে সেটাকে সিস্টেমের মধ্যে দিয়ে করতে হবে। এটা একদম বিজেপি দলের নাম লিখিয়ে ফেলেছে নির্বাচন কমিশন। আমাদের ভারতবর্ষের এই স্বাধীনতার পরে এই ধরনের ঘটনা আমরা কোনোদিন আমরা শুনিনি, ইতিহাসে নেই। সিএর নামে এত বড় জালিয়াতি, সিএর নামে এত বড় জালিয়াতি চলছে। অবিলম্বে বন্ধ হোক, গরিব মানুষ ঠকানো বন্ধ হোক। এদেরকে বাংলাদেশে বলে যে অমিত শাহর যে প্রকল্প, সেটা হলো বাংলাদেশি প্রমাণ হলেই তাকে বাংলাদেশে পাঠাবে, তার সে মেলবন্ধনের কাজ করছেন আমাদের এখানে এই সুভাষ মহারাজ এবং শান্তনু ঠাকুরের মতো লোকরা। তারা বিভিন্ন জায়গায় দালাল ভিট করে কাজগুলো করছেন। অবিলম্বে বন্ধ হোক। রাজনৈতিক দল সাহায্য করতে পারে, কিন্তু টাকার বিনিময়ে সেখানে গিয়ে সেই সার্টিফিকেট দিচ্ছে, ব্যবসা খুলে বসেছে কোটি কোটি টাকা। সিবিআই তদন্ত হোক, আমরা চাই। এই বিষয়ে বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, গোপালবাবু বিভিন্ন জায়গায় অভিযোগ করে বেড়ান, কিন্তু সেই অভিযোগের কোনো ভিত্তি নেই। কি বলেছেন শুনবো। প্রথম কথা হচ্ছে, ওনার যদি কোনো অভিযোগ থাকে, ওনার কাছে তথ্য প্রমাণ থাকে, তাহলে তো উনি সরাসরি আদালতে যেতে পারেন। আর এই চিঠি চাপাটি প্রত্যেক দপ্তরে দেওয়া, এটা একটা ওনার মানে কি বলি, একটা ইতিহাস। এটা উনি দেন ঠিকই, মানে সেই চিঠি যে কোথায় দেন আর তার রিপ্লাই পরে আমরা দেখতে পাই। ওনাকে বললে অভিযোগ করাটা সহজ, প্রমাণ করাটা অনেক কঠিন। তো অভিযোগ একটা মানুষ রাজনৈতিকভাবে সে করতেই পারে, সে একটা রাজনৈতিক লোক করতেই পারে, কিন্তু যদি তার সঠিক অভিযোগ তার থাকে, সঠিক তথ্য প্রমাণ থাকে, তা আদালতে যান, আদালত আছে। আর আপনারা জানেন, নেতাজি ইনডোর স্টেডিয়ামে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এসে সরাসরি শান্তনু ঠাকুরের বিষয়টা বলেছিলেন। আপনারা জানেন যে যাদের সিএ দিয়ে দরকার, আপনারা শান্তনু ঠাকুরের সাথে যোগাযোগ করুন, সেখান থেকে বলে গেছে। সিএতে ধর্মীয় স্থানের যে সার্টিফিকেট বলুন, যে ডকুমেন্টস বলুন, সেইগুলো তো বলেই গেছে। এই বিষয়ে ভারত সেবাশ্রম সঙ্গের সন্ন্যাসী সুভাষ মহারাজ কি বলছেন শুনবো। আপনারা তো বললেন প্রথমে আমরা একটা স্বেচ্ছাসেবী সংগঠন, ধর্মীয় সংগঠন। আমরা সিএর ইয়েতে আমাদের টাকা নিতে এমন কিছু না, আমরা সারা বছরই বিভিন্ন রকম সেবামূলক কাজ করে থাকি। তাই বিভিন্নভাবে লোকে আমাদের ডোনেশান দেয়, আমরা ডোনেশান নিই। তো সিএ করে দিয়ে আমাদের টাকা নিতে হবে এমন কোনো কথা নেই। আর আমরা এর অনেক আগেই আমরা বন্ধ করে দিয়েছি, এসব অভিযোগ ওঠার আগেই আমরা সব বন্ধ করে দিয়েছি। আমরা কোনো সার্টিফিকেট এর আগে যা দিছি সব দেখে শুনেই দিছি, না দেখে শুনে আমরা কাউকে সার্টিফিকেট দেয়নি। এই হিন্দু জাতি সার্টিফিকেট দেওয়ার অধিকার তো সবাইকে দেয়নি। না না, এরা একটাই আছে, সমস্ত ওই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পরে ইয়ে করেছে, আমরা সেইভাবে দিয়েছি। কিন্তু আমরা এইসব অভিযোগ ওঠার আগে আমরা বন্ধ করে দিয়েছি অলরেডি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।